আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়েকে ঘিরে যত কিছু কোশ্চেন হতে পারে সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের সুবিধার্থে সব কিছুই রয়েছে অনলাইনের ফরম্যাটে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে এবং এই ভিডিওটি কতটাই হেল্পফুল। এবং প্রথমেই বলে রাখি যে ভিডিওটির শেষে তোমরা পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, ভারতবর্ষে প্রথম ট্রেন চলাচল ব্যবস্থা চালু হয় 1853 সালে, যা ছিল বোম্বে থেকে থানে পর্যন্ত এবং ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার বা 21 মাইলস, এবং এটি চালু করেন লর্ড ডালহৌসি। এছাড়া লর্ড ডালহৌসি যোগাযোগ ব্যবস্থা, ডাক যোগাযোগ ব্যবস্থা এবং ডক্ট্রিন অফ ল্যাপসের জন্য বিখ্যাত। তো এটা মনে রাখবে। এবং দেখো, এটা ছিল তোমার স্টিম ইঞ্জিন এবং প্রথম ইলেকট্রিক ট্রেন যেটা চালু হয় 1925 সালে, এবং এটা তোমার বোম্বে থেকে কুর্লা পর্যন্ত ছিল। এবং রেল ব্যবস্থা ন্যাশনালাইজ হয়, ব্যাংকিং যেরকম ন্যাশনালাইজ হয়েছিল, রেল ব্যবস্থা ন্যাশনালাইজ হয় 1951, এবং ম্যাসকট ছিল ভোলু দ্য এলিফ্যান্ট। আচ্ছা, তোমরা কমেন্ট করো যে ব্যাংকিং ব্যবস্থা কবে ন্যাশনালাইজ হয় ফার্স্ট। তো সম্ভবত 14টা ব্যাংক বোধহয় প্রথম ন্যাশনালাইজ হয়েছিল। তো সালটা সবাই কমেন্ট করবে। আচ্ছা দেখো, জন ম্যাথি হচ্ছে তোমার ফার্স্ট রেলওয়ে মিনিস্টার ছিলেন এবং তিনি প্রথম রেল বাজেট পেশ করেন। আর ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার হচ্ছেন মমতা ব্যানার্জি। আচ্ছা, ফার্স্ট লোকো পাইলট হচ্ছে সুরেখা যাদব, মনে রাখবে সুরেখা যাদব। ফেয়ারি কুইন হচ্ছে একটা স্টিম ইঞ্জিন যেটা এখন কোনো একটা মিউজিয়ামে পড়ে আছে। তো এটা নামটাই শুধু মনে রাখলে হবে, ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ওয়ার্কিং স্টিম লোকোমোটিভ, মানে তোমার সব থেকে ওল্ডেস্ট। আচ্ছা দেখো, লংগেস্ট রুট বলতে ডিব্রুগড় টু কন্যাকুমারী। কেউ আবার কাশ্মীর টু কন্যাকুমারী করবে না, ডিব্রুগড় টু কন্যাকুমারী, যেখানে বিবেক এক্সপ্রেস চলাচল করে। এবং লংগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তোমার হুবলি জাংশন, এবং এর ডিস্টেন্সটা দেখে রাখবে, কোনো এক্সামে চলে আসতে পারে, 1505, কর্ণাটক। এবং শর্টেস্ট স্টেশন নেম, সব থেকে মানে ছোট নামের স্টেশন হচ্ছে ইব, এটা উড়িষ্যায় রয়েছে। এবং সব থেকে লংগেস্ট যেটা, এটা নামটা দেখার দরকার নেই, শুধু স্থানটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। আচ্ছা, কলকাতা মেট্রো ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট মেট্রো, এটা ওয়েস্ট বেঙ্গল জিকের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো সালটা মনে রাখলেই হবে, 1984, 1984। আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিছু রেলওয়ে বিখ্যাত, তো সেগুলো পরে আসছি, সাল সমেত এক জায়গায় দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি বলে দেবো এটা। আচ্ছা দেখো, সিকিমে কোনো রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা ছিল না, তো 2027 পর্যন্ত ওখানে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে। এবং ফার্স্ট স্টেশন হচ্ছে রাংপোতে ফার্স্ট স্টেশন তৈরির কাজ চলছে। এবং জম্মু কাশ্মীরের চেনাব রেলওয়ে ব্রিজ, এটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ। এটা ডাব্লিউপি এক্সামেও এসেছিল, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। আচ্ছা দেখো, হরিয়ানা হচ্ছে ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার্ড, মানে হাইড্রোজেন চালিত ফার্স্ট ট্রেন চলাচল ব্যবস্থা হরিয়ানাতে চালু হয়। কোথায়? হরিয়ানাতে চালু হয়েছিল। আচ্ছা, মহারাষ্ট্রের আহমেদনগর স্টেশনের নাম পরিবর্তিত হয়ে আহিল্যনগর হয়, এটাও মনে রাখবে। আচ্ছা, ভারত অ্যান্টি কলিশন সিস্টেম ডেভেলপ করেছে, মানে হচ্ছে তোমার দুটো ট্রেনের মধ্যে সংঘর্ষ হবে না, অটোমেটিক্যালি যে যার ব্রেক প্রেস হয়ে যাবে। তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন যেটা রয়েছে, কবচ 5.0। এটা এরকমভাবে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য লেটেস্ট ভার্সন নেমড অফ অ্যান্টি কলিশন সিস্টেম অফ রেলওয়ে সিস্টেম। তো এটা মনে রাখবে এইভাবে। আচ্ছা দেখো, হায়দ্রাবাদের বেগমপেট স্টেশন হচ্ছে ফুললি ওমেন অপারেটেড, এটাও কারেন্টের মধ্যে পড়ছে, তো এটাও মনে রাখবে। এবং T50 টানেল হচ্ছে লংগেস্ট রেলওয়ে টানেল, T50 টানেল। আচ্ছা, ইন্ডিয়ার রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th। সবার প্রথমে রয়েছে ইউএসএ, দেন চায়না, রাশিয়া, দেন ইন্ডিয়ান র্যাঙ্কিং 4th। ঠিক আছে, 100%। আচ্ছা, ইউএসএ প্রথমেই বললাম যে ইউএসএ লার্জেস্ট নেটওয়ার্ক রয়েছে রেলের। আচ্ছা দেখো, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটাও আগে কোনো একটা কোশ্চেন দেখেছিলাম কোনো একটা এক্সামে। তো এটা দেখো, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা হচ্ছে তোমার রাশিয়াতে অবস্থিত। সবথেকে লংগেস্ট রুট এবং লংগেস্ট স্টেশন হচ্ছে তোমার নিউ ইয়র্কে রয়েছে। দেখো, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, নিউ ইয়র্ক। ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল
কিসের সাথে যুক্ত? তো এটা মনে রাখবে, রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত। তো এটা দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে হাই স্পিড রেলের সংযুক্ত করার একটা ক্রসিং আর কি, যেখান থেকে চারদিকে ট্রেন চলাচল ব্যবস্থা যেতে পারে। আচ্ছা দেখো, বন্দে ভারত এক্সপ্রেস, যেটার আগে নাম ছিল ট্রেন 18। এই ট্রেন 18 কারণ এর স্পিড ছিল 180 কিলোমিটার পার আওয়ার। তো আগের নেম ছিল ট্রেন 18, বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস হয়েছে, এবং এর স্পিডটা দেখবে বর্তমানে 160 কিলোমিটার পার আওয়ার। এবং প্রথম বন্দে ভারতের আগে, যেটা সর্বপ্রথম ইন্ডিয়ার সেমি হাই স্পিড ট্রেন চালু হয়েছিল, তোমার গতিমান এক্সপ্রেস। এরও স্পিড দেখো বর্তমান বন্দে ভারতের অনগোয়িং স্পিডের সমান। এবং এটা কোথায় চালু হয়েছিল দেখো, এটা মনে রাখবে, দিল্লি টু ঝাঁসি। গতিমান এক্সপ্রেস এটা অবশ্যই মনে রাখবে, দিল্লি টু ঝাঁসি। আচ্ছা দেখো, এবারে কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটা চেন্নাইতে রয়েছে, যেখানে বন্দে ভারতের বিভিন্ন কোচ, পার্টস ইত্যাদি তৈরি হয়। তো এটা অবশ্যই মনে রাখবে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতেই শুধুমাত্র বন্দে ভারতের তৈরি হয়। তো এটা রয়েছে চেন্নাইতে। আর রেলওয়ে কোচ ফ্যাক্টরি কাপুরথালা, এটাও মনে রাখবে। আচ্ছা, মডার্ন কোচ ফ্যাক্টরি কোথায় আছে? রায়বেরেলি। ঠিক আছে, মডার্ন কোচ ফ্যাক্টরি হচ্ছে তোমার রায়বেরেলিতে রয়েছে, এটাও মনে রাখবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং এখানে তোমার শুধুমাত্র ইলেকট্রিক লোকোমোটিভ, মানে ইলেকট্রিক ইঞ্জিনগুলো এখান থেকেই তৈরি হয়। আচ্ছা দেখো, বেনারস, এটা অবশ্যই বেনারসিতে থাকবে। রেল হুইল, এটা অবশ্যই মনে রাখবে, রেলের হুইল, চাকার ফ্যাক্টরি কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। ঠিক আছে। কারেন্ট আপডেট বলতে আমাদের বুলেট ট্রেন চালু হচ্ছে, যা জাপানের টেকনোলজি। বুলেট ট্রেন চালু হচ্ছে কোথা থেকে কোথা? মুম্বাই থেকে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে। তো এটার স্পিড দেখো 320। বন্দে ভারতের স্পিড হচ্ছে 160, আর এক্ষেত্রে দেখো 320 কিমি পার আওয়ার। আচ্ছা, ইন্ডিয়ান রেলওয়ে জোন আমি আগের একটা ভিডিওতে ডিসকাস করেছি, যারা দেখোনি ভিডিওটা দেখে নাও। খুব সহজ পদ্ধতিতে এতগুলো যে টোটাল 19টি রেলওয়ে জোন এবং তার হেডকোয়ার্টার ইজি ভাবে তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখে নেবে ওই ভিডিওটা। আচ্ছা দেখো, এবারে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো নাম নথিভুক্ত হয়েছে ইউনেস্কো। তো প্রথমেই নথিভুক্ত হয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এটা টয় ট্রেনের জন্য বিখ্যাত, এবং সালগুলো মনে রাখবে, শুধুমাত্র সালগুলো মনে রাখলেই হবে। 1999 দার্জিলিং হিমালয়া টয় ট্রেন। নীলগিরি মাউন্টেন 2005, এবং কালকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশ, এটা 2008। আর কিছু দেখার দরকার নেই, এই তিনটে সাল একদম ঠোঁটস্থ করে নাও, ঠিক আছে। আচ্ছা দেখো, ন্যাশনাল রেল মিউজিয়াম। ন্যাশনাল রেল মিউজিয়াম সব থেকে বড়, ইন্ডিয়ান ইন্ডিয়াজ লার্জেস্ট এবং তোমার হচ্ছে ফার্স্ট, যেটা ন্যাশনাল রেল মিউজিয়াম, এটা নিউ দিল্লিতে রয়েছে। সালটা দেখলেও চলবে, না দেখলেও চলবে। তো ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। আচ্ছা দেখো, এই যে ফেয়ারি কুইন বলেছিলাম, ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ওয়ার্কিং স্টিম ইঞ্জিন। তো এটা মনে রাখবে শুধুমাত্র নামটা, যে ফেয়ারি কুইন। আচ্ছা দেখো, ঘুম রেলওয়ে। ঘুম রেলওয়ে কিসের জন্য বিখ্যাত? ঘুম রেলওয়ে হচ্ছে ভারতের আমাদের দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। দার্জিলিং এ রয়েছে এটা ঘুম, তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এ এটা সব থেকে উঁচুতে রয়েছে স্টেশনটি। ঠিক আছে। প্রাইভেটলি ওন্ড মিউজিয়াম, তো সেটা হচ্ছে তোমার জোসিস মিউজিয়াম। জোসিস মিউজিয়াম, ঠিক আছে, খুব জোস হয়েছে তাই প্রাইভেটলি ওন্ড হয়েছে। তো এটা এইভাবে মনে রাখবে, জোসিস মিউজিয়াম। এটা কোথায় অবস্থিত? পুনে, মহারাষ্ট্রতে। আচ্ছা দেখো, এরপরে বাকিগুলো দেখার দরকার নেই। আচ্ছা, এবারে আসছি তোমার 1853-তে যে প্রথম ট্রেন চলাচল ব্যবস্থা চালু হয়েছিল, তো সেক্ষেত্রে 3টি ইঞ্জিন, সাহেব, সিন্ধ অ্যান্ড সুলতান, এই 3টি ইঞ্জিনের নাম মনে রাখবে। আচ্ছা দেখো, ঠিক তার পরের বছর ওয়েস্ট বেঙ্গলে 1853-তে তোমার ইন্ডিয়াতে ফার্স্ট রেল চালু হয়, এবং 1854-এ হাওড়া থেকে হুগলির মধ্যে প্রথম রেল ব্যবস্থা চালু হয় ওয়েস্ট বেঙ্গলে, যার ডিস্টেন্স ছিল 24 মাইলস বা 39 কিলোমিটার। তো সেক্ষেত্রে ডিস্টেন্সটা ছিল 1853-তে, যেটা 34 কিলোমিটার, আর এটা হচ্ছে 39 কিলোমিটার। গুলোবে না দুটাকে, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট ইলেকট্রিক ট্রেন ইন ওয়েস্ট বেঙ্গল 1957। 1957 এটা হাওড়া থেকে শেওড়াফুলির মধ্যে, ঠিক আছে। আর ওল্ডেস্ট স্টেশন ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয়, হাওড়া জাংশন। আচ্ছা, ফার্স্ট রেলওয়ে বোর্ড 1905 খ্রিস্টাব্দে চালু হয়। ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, এবং এই কমিটিটা লক্ষ্য রাখবে, রবার্টসন কমিটি। রবার্টসন কমিটি 1905, ঠিক আছে, ফার্স্ট রেলওয়ে বোর্ড। আচ্ছা দেখো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে
সবার এন্ড পয়েন্টে যেই রেলওয়ে স্টেশনগুলি আছে সেগুলো একটু লক্ষ্য করো। জম্মু কাশ্মীরে রয়েছে বারামুলা, আর তোমার তামিলনাড়ু যেটা সাউথে কন্যাকুমারী, এবং ওয়েস্টার্ন গুজরাটের মধ্যে নেলিয়া, অনেকে নেলি বলে। আচ্ছা দেখো, ইস্টার্ন মোস্ট যেটা রয়েছে লেডো, এটা কোথায় রয়েছে? আসামে। এই নামগুলো মনে রাখবে। আচ্ছা দেখো, এবারে কিছু স্ট্যাটিক পয়েন্ট, যে স্মলেস্ট রেলওয়ে জোন হচ্ছে তোমার কলকাতা মেট্রো, লার্জেস্ট রেলওয়ে জোন নর্দার্ন রেলওয়ে, বিগেস্ট রেলওয়ে জাংশন হচ্ছে আমাদের মথুরা জাংশন, যেখানে 7টি রুট গেছে। আচ্ছা, এছাড়াও একটি স্টেশন রয়েছে, রেলওয়ে জাংশন রয়েছে, যেটা হচ্ছে খড়গপুর, যেখানেও কিনা 7টি রুট রয়েছে। তা সত্ত্বেও মথুরা জাংশনকে বিগেস্ট রেলওয়ে জাংশন বলা হয়, কারণ ওটা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে যোগাযোগ ব্যবস্থা রাখা যায়। তো খড়গপুর থেকে সেরকম ভাবে হয় না, তাই মথুরা জাংশনকে বিগেস্ট রেলওয়ে জাংশন বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে যে 7 রুটস। আচ্ছা দেখো, বিগেস্ট ডায়মন্ড ক্রসিং, তো এটা কোথায় অবস্থিত? শুধুমাত্র জায়গার নামটা দেখো, নাগপুর, মহারাষ্ট্র। এবং ডায়মন্ড ক্রসিং বা ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল, এটা রেলওয়ের সাথে যুক্ত, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা দেখো, লংগেস্ট রেলওয়ে ব্রিজ, একটা ছিল তোমার আর্ক ব্রিজ, যেটা ছিল তোমার চেনাব ব্রিজ হাইয়েস্ট, আর এটা হচ্ছে লংগেস্ট ব্রিজ। তো এটার ডিস্টেন্সগুলোও দেখো, ডিস্টেন্সগুলো দিয়ে রেখেছি। তো ইন্ডিয়াজ লংগেস্ট পিওরলি রেল ব্রিজ, এটা হচ্ছে ভেম্বনাথ রেল ব্রিজ, অবশ্যই কেরালা। তো এটা ছোট হলেও কিন্তু এটা পিওরলি রেলওয়ে ব্রিজ। এবং আসামের যে বগিবেল ব্রিজটা রয়েছে, এটা রেল কাম রোড ব্রিজ। তো এটার ডিস্টেন্স বেশি আছে। তো দুটো একসাথে যদি অপশন থাকে, তাহলে লংগেস্ট যদি হয় তাহলে বগিবিল ব্রিজকেই সিলেক্ট করবে, আর যদি পিওরলি বলা থাকে তাহলে ভেম্বনাথ রেল ব্রিজ। ফার্স্ট ইলেকট্রিফাইড স্টেট হচ্ছে হরিয়ানা। আর আগে যেটা বলেছিলাম, হরিয়ানাতে তোমার হাইড্রোজেন ট্রেন চালু হচ্ছে। আচ্ছা, দুটো ক্ষেত্রেই হরিয়ানা মনে রাখবে। আচ্ছা দেখো, ফার্স্ট রেলওয়ে বাজেট, তো এটা এক সময় শুধুমাত্র রেলওয়ে বাজেট আলাদা ছিল এবং নর্মাল বাজেট দুটোই আলাদা ছিল। 2017 থেকে দুটোকে মার্চ করা হয়েছে। 2017-তে দুটো মার্চ, সালটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা এবার লক্ষ্য করো, কিছু রেলওয়ে ইনস্টিটিউট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমাদের সাথে তুলে ধরেছি। প্রথমে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, তো এটা রয়েছে তোমার পুনেতে। এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং রয়েছে নাসিকে। ইলেকট্রিক্যাল কাজ শিখে নাও, না হলে কেউ বলবে নাসিক, বা এরকম এইভাবে মনে রাখতে পারো, ইলেকট্রিকের কাজ নাসিক। এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ, এটা অবশ্যই মনে রাখবে লখনউতে। আরপিএফ কোথায় হচ্ছে তাহলে? লখনউ, উত্তরপ্রদেশের লখনউতে। আচ্ছা এবারে দেখো, সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন, এটা রয়েছে তোমার সেকেন্দ্রাবাদ। সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন, যেটা সেকেন্দ্রাবাদ। এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বোথ, যেটা রয়েছে তোমার জামালপুর। বোথ যেটা জামালপুর, এবং শুধুমাত্র ইলেকট্রিক নাসিক। আচ্ছা, নেক্সট কিছু কমিটি রয়েছে, এগুলো শুধুমাত্র কমিটিগুলো দেখলেই হবে, সাল কোনো দেখার দরকার নেই। আচ্ছা, অবশ্যই মনে রাখবে একওয়ার্থ কমিটি। একওয়ার্থ কমিটি, যেটা সেপারেশন অফ রেলওয়ে বাজেট ফ্রম দ্য জেনারেল বাজেটের জন্য প্রথম এসেছিল। তো এটা রিকমেন্ড করেছিল যে সেপারেশন করার জন্য জেনারেল বাজেট থেকে রেলওয়ে বাজেটকে। আচ্ছা নেক্সট দেখো, বিবেক দিগরয় কমিটি, অনিল কমিটি, স্যাম, এই নামগুলো মনে রাখবে। অনিল, স্যাম, রাকেশ, এই নামগুলো মনে রাখলেই হবে, বাকিগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, বিবেক, অনিল, স্যাম, রাকেশ আর একওয়ার্থ। আর একটা ছিল যেটা, এটা হচ্ছে রবার্টসন কমিটি, 1905 ফার্স্ট রেলওয়ে বোর্ড। এই কিছু কমিটিগুলো দেখে রাখলেই হবে। আচ্ছা, দিস ইজ দ্য এন্ড হেয়ার। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অ্যাটলিস্ট একজনকে হলেও শেয়ার করো। ঠিক আছে, এখানেই ভিডিওটা শেষ করছি। চলো, গুড বাই।